আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো ছিলাম। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে এই দুর্ঘটনাটা শুনে সবারই, আমাদের পাড়ার মহল্লার সবারই মন খারাপ হয়ে গিয়েছে। এবং কিছু লোকের মন খারাপ হয়েছে, কিছু লোকের অনেক খুশির দিন, কিন্তু তারা তা জানে না যে এই অবৈধ টাকা এবং চুরি চামারির টাকাগুলা তাদের থাকবে না। কিন্তু যে চুরি করেছে তার এই টাকা, অবৈধ টাকা অবৈধভাবে চলে যাবে, কিন্তু যার বাড়ির চুরি হয়েছে তার অনেক কষ্ট এবং ক্ষণিকের কষ্ট, তারপরে তার এটা আপনি আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু তার যে চুরি করেছে, তাই যে পাপ করেছে, পাপের শাস্তি আল্লাহ তাআলা তা ঠিকই দিবে। আমি কাজীপুর অনেক স্বর্ণর দোকান আছে, তাদের উদ্দেশ্যেই বলতেছি যে ভাই, আপনাদের যদি হয়তো অনেক কষ্ট হইতো, যাই হোক, আপনাদেরই এক ভাইয়ের একটা ক্ষতি হয়েছে। এবং আপনাদের দোকানে যদি কেউ কিছু স্বর্ণ নিয়েও বেচতে যায়, আমাদের কমন বক্সে নাম্বার দেয়া থাকবে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের স্বর্ণ হারিয়ে আছে 11 ভরি স্বর্ণ হারিয়ে গিয়েছে, কিন্তু যে চুরি করেছে সে জানে যে 11 ভরি একসাথে বিক্রি করা যাবে না, এবং সে পাট পাট ভাবে বিক্রি করার চিন্তা ভাবনা করবে। এবং আপনারা যদি এটা দেখেন বা কোনো খোঁজ পান, আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন। আর এমন ভাবে চুরি করেছে, সে জানোয়ারের মতন কাজটা করেছে, এবং নিখুঁত ভাবে দেন কিভাবে আরে ভাঙচুর করে, এবং ফ্রিজে নাস্তা ছিল এবং তরমুজ ছিল, এগুলোও শালা জানোয়ারের বাচ্চা খেয়েছে। আর এই চুরিটা আমাদের আশেপাশের লোকেও সহযোগিতা করেছে, দেখাই এত বড় কাজটা হয়েছে। যে করেছে তাকে আমরা ধরার জন্য চেষ্টা করতেছি, এবং আপনারাও সহযোগিতা করবেন।